হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা আপনাদের করব সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের রাজ্য সরকার রাজ্য বাজেটে 4% ডিএ বৃদ্ধি করেছে। তো যেটা অলরেডি আগে ছিল 14%, 14%, সেটা বেড়ে এখন 18% হলো। যেটা নিয়ে অনেক আগে থেকে অনেক কিছু জল্পনা কল্পনা হয়েছিল। আমি যদিও এটা বলেছিলাম যে ডিএ ম্যাক্সিমাম হয়তো ওই 3-4%, কি হয়তো আশা করতে পারেন 6%। অনেকেই এটা আশা করেছিল, আমিও কিছুটা আশা করেছিলাম, তবে আমার ধারণা ছিল 3-4%-এর মধ্যেই কিছু একটা দেবে। বেশি আশা না করাই ভালো, এবং সেটাই হলো। যাই হোক, সেই 4% ডিএ বৃদ্ধির পরে আমাদের যে প্রাথমিক শিক্ষক বিভিন্ন সময়ে নিয়োগ হয়েছে, বিশেষ করে 2024 সালে যারা নতুন শিক্ষক নিয়োগ হয়েছে, 2021 সালে যারা নিয়োগ হয়েছিল, 2017 সালে যেসব প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, তাদের এই ডিএ বৃদ্ধি পাওয়ার পরবর্তী পর্যায়ে কত স্যালারি দাঁড়াবে এবং তার আগে তারা কত পেত সেটা একটা কম্পেয়ার করা হবে, এবং আফটার পি ট্যাক্স কাটার পরে হাতে কত টোটাল পাবে সেটা থেকে আবার যাদের জিপিএফ কাটে 6%, সেটা কেটে হাতে কত পাবেন, 6% মিনিমাম ডিপিএফ কাটার। এই বিষয়টা নিয়ে আজকে আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম হচ্ছে, এটা আপনারা জানেন যে 2024 সালে যাদের নতুন নিয়োগ হয়েছে তাদের বেসিক আছে, বা এখনও তাদের কোনো ইনক্রিমেন্ট হয়নি। তো এই বছরে ইনক্রিমেন্ট হবে, সেটার ভিডিও আমি পরবর্তী পর্যায়ে দেব, যে ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়ার পরে কে কত স্যালারি পাবে, সেটাও আপনারা পরবর্তী ভিডিওটা দেখে নিতে পারেন। তো এদের ইনক্রিমেন্ট হয়নি, 28,900 থেকে শুরু হয়েছে, বেসিক আছে। এরপরে এইচআরে 12%, সেটা ফিক্স, সেটা পাবে 3,468। ডিএ যেটা 14% ছিল তখন পেত 4,046, এখন 18% হয়ে ডিএটা বৃদ্ধি পাবে 5,202, মানে 5,202 টাকা ডিএ পাবে। এর সঙ্গে যদি মেডিকেল অ্যালাউন্সটা থাকে, সাধারণত এখন সবাই পাচ্ছে 24-এ যারা নতুন পেয়েছে, এর পরবর্তী সময় হয়তো এটা মাইনাস হতে পারে যদি তাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকে। তো সেইটা ধরে টোটাল এর আগে পর্যন্ত তারা যেটা স্যালারি পেত সেটা হচ্ছে 36,414, তার সঙ্গে 500 যোগ হতো, 36,914, সেটা থেকে আবার 150 টাকা মাইনাস হতো। এখন বৃদ্ধি পেয়ে মানে 18% হয়ে স্যালারিটা যেটা হবে সেটা হচ্ছে 37,570, তার সঙ্গে 500 টাকা মেডিকেল অ্যালাউন্স, এটা যোগ হয়ে 38,070 টাকা। তা থেকে মাইনাস হবে 150 টাকা পি ট্যাক্স, যেটা কেটে হাতে পাবে 37,920 টাকা। এটা হচ্ছে 2024-এর প্রাথমিক শিক্ষক যারা নিয়োগ পেয়েছে তাদের স্যালারি আফটার 18% ডিএ, এবং এটা পাবে আগামী এপ্রিল মাস থেকে, মানে এপ্রিল মাসের স্যালারি যেটা পাবে সেই এপ্রিল মাস থেকে, মানে এপ্রিলের শেষে বা মেয়ের প্রথমে যে স্যালারিটা পাবে সেই স্যালারিটা এটা হবে। 2 নম্বর হচ্ছে 2021 সালে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের বেসিক স্যালারি বর্তমানে হচ্ছে 31,600। এখানে এইচআরে যোগ হবে 12%, যেটা হচ্ছে 3792 বা 3,792 টাকা। এছাড়া ডিএ যেটা পাবে 14%, যেটা পাচ্ছিল 4,424, সেটা বেড়ে হবে 5,688। তার সঙ্গে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা আছে। তো এর আগে এই টোটালটা যোগ করে বেসিক এইচআরে আর ডিএ যোগ করে পাচ্ছিল 39,816 টাকা, এখন বেড়ে হবে 41,080 টাকা। এর সঙ্গে 500 টাকা মেডিকেল অ্যালাউন্স যদি যুক্ত হয়, যদি তাদের মেডিকেল অ্যালাউন্স মানে পায়, যদি তাদের স্বাস্থ্যসাথী কার্ডটা না থাকে, তাহলে হবে 41,580 টাকা। তা থেকে পি ট্যাক্স 40,000 টাকা স্যালারি পেরিয়ে গেলে সাধারণত পি ট্যাক্স বেড়ে যায়, সেটা 200 টাকা হয়ে যায়। তো সেই 200 টাকা পি ট্যাক্স কাটবে, কেটে 41,380 টাকা টোটাল তার স্যালারি হবে। এটা থেকে যদি 6% জিপিএফ কাটায়, আমি মিনিমামটা বলছি, কেউ যদি বেশি চাইলে বেশিও কাটাতে পারে। এটা অনেকেই জানেন যে জিপিএফ চাইলে আপনি মানে 100%ও কাটিয়ে দিতে পারেন, যদিও এটা করে না ম্যাক্সিমাম জন। যারা বেশি কাটাতে চায় তারা এটা 6% থেকে 10, 20, 30, 40% পর্যন্ত কাটায়। তো সেখানে যদি 6% জিএফ মিনিমাম কাটে, তাহলে 41,380 থেকে বাদ যাবে 1,896 টাকা, 1,896 টাকা বাদ গিয়ে হাতে পাবে 39,484 টাকা। এটা আপনি মিনিমামটা কাটাতেই হবে, এটা আপনি চাইলে যে আমি 6% কাটাবো না, হবে না।
আমি সেই জন্য মিনিমামের ওপর ডিপেন্ড করে আপনাদের এই ক্যালকুলেশানটা আমি হিসাবটা দিচ্ছি। আর 3 নম্বর যেটা বলব, 2017 সালে যারা প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত হয় তাদের বর্তমান বেসিক হচ্ছে 33,500 এবং এইচআরে হচ্ছে 4,020 টাকা, 12%, 4,020 টাকা। আর ডিএ যেটা আগে পেত 4,690, সেটা এখন বেড়ে হবে 6,030। তার সঙ্গে যদি মেডিকেল অ্যালাউন্সটা থাকে 500। তো এখানে বেসিক, এইচআরএ আর ডিএ মিলিয়ে তার স্যালারি আগে পেত 42,210 টাকা, এখন সেটা বেড়ে হবে 43,550 টাকা। 43,550-এর সঙ্গে 500 টাকা যদি মেডিকেল অ্যালাউন্স যুক্ত হয় তাহলে তার হবে 44,050 টাকা। 44,050 থেকে 200 টাকা পি ট্যাক্স কাটবে, প্রফেশনাল ট্যাক্স। এটা কাটার পরে হাতে পাবে 43,850। এই 43,850 থেকে যদি মিনিমাম জিপিএফ 6% কাটায় তাহলে সেখানে কাটা যাবে 2,010 টাকা। 2,010 টাকা কেটে হাতে পাবে 41,840 টাকা। এটা হচ্ছে 2017 যারা প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের এই 18% ডিএ হবার পরে স্যালারি, টোটাল স্যালারি। যদিও এটা এ মাসে পাবেন না, এটা ফেব্রুয়ারি চলছে, মার্চেও পাবেন না। যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এপ্রিল মাস থেকে। তো আমি এটা একটা অ্যাপ্রক্সলি ক্যালকুলেশন আপনাদের জানিয়ে দিলাম, কারণ এগুলোর উপর ডিপেন্ড করে অনেকে অনেক কিছু প্ল্যানিং করে, অনেক কিছু পরিকল্পনা করে যে স্যালারি বাড়লে আমি হয়তো একটু কাজ করব। তো সেই জন্য আমি আপনাদের এটা জানিয়ে দিলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও আসছে যেখানে আমি বলবো 3% যে আগামী জুলাই মাসে ইনক্রিমেন্ট হবে প্রত্যেকেরই। তো সেই 3% ইনক্রিমেন্ট হওয়ার পরে এই 2024, 2021, 2017 চাকরিপ্রাপ্ত যে প্রাথমিক শিক্ষক আছে তাদের বেসিক কত হবে এবং তাদের এইচআরএ কত হবে বা ডিএ কত হবে এবং টোটাল স্যালারি বা কত হবে এবং হাতে কত পাবে এবং জিপিএফ কত কাটবে, টোটাল ডিটেলসটা আমি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। ধন্যবাদ।